The phone has TFT HD Plus display, Snapdragon 685 chipset, not the best camera, but তারপর ওইটার দাম কেন 23,000 টাকা? ভাই আমিও আজকে আপনাদের মতো জানতে চাই অনারের এই ফোনটা কেন 23,000 টাকা ধরা হয়েছে। আপনারা এতদিন এইটার হোল বাংলাদেশ টেক রিভিউয়ারদের ভিডিওস দেন স্পেসিফিকেশন গাইডটা মোটামুটি দেখে বুঝতে পারছেন যে আদার্স ব্র্যান্ডের ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে এইটা কোথায় অবস্থান করে। সো দিস ইজ অনার X7D। এইটা আমি ইউজ করতেছি গত 10 দিন ধরে শুধুমাত্র রিভিউর জন্য। স্পেশালি এটা যে ডিসপ্লে হার্ডওয়্যার ক্যামেরাগুলো আছে, পার্সোনালি যদি এইগুলো কিনে আপনারা ভালো পান বা খারাপ পান সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেমন হবে, এই জন্য আমার S23-র পাশাপাশি আমি এটা ইউজ করতেছি। যেমন এটার আছে একটা 720p ডিসপ্লে, TFT নট IPS, ফুল HD প্লাসও না, অ্যামোলেডও না। এই জন্য আর কি ইউটিউবে কন্টেন্ট, গ্যালারি, ভিজুয়াল এক্সপিরিয়েন্স আপনারা যখন সব কিছুই এক্সপিরিয়েন্স করবেন তখন এটা ডিসপ্লেটা কি আসলেই খুবই খারাপ লাগবে। অ্যান্ড এটা যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, এটা কিন্তু 23,000 টাকা না, আরও মোটামুটি কমই পাওয়া যায়। তবে যেহেতু স্ন্যাপড্রাগন 685টা ইউজ করছে, এটাতে কি গেম খেললে আদৌ কি কোনো শান্তি আছে? আপনারা ফ্রি ফায়ার পাবজি কতটুকু খেলতে পারবেন? তাছাড়াও ক্যাজুয়াল ইউজের জন্য এইটা কি তাদের সফটওয়্যারের সাথে ভালো একটা কানেকশন দিতে পারছে? তো বর্তমানের মার্কেট অনুযায়ী এই যে ফোনটা, এটার দাম যে আপনার 23,000 টাকা, এবং 23,000 টাকায় যে স্পেকগুলো অফার করতেছে এইগুলো কিন্তু মোটামুটি আরও 3 থেকে 4,000 টাকা কম পাওয়া যায়। এটার দাম যদি আপনার ধরেন 18 কি 19,000 টাকা হয়তো, তাইলে একটা পারফেক্ট ফোন ছিল, কজ অফ ব্যাটারিটা ভালো। এখন না বলার এটা কিছু নাই যে ভাই এটা ভালো দেয় নাই বা খারাপ দিচ্ছে কেন, কারণ এখন সময়টা হইতেছে গিয়ে এমন আমাদের চেয়ে আপনারা বেশি ভালো জানেন। আর ব্র্যান্ড আসলে অনেক সময় অনেক ক্রিয়েটরকেই ফোর্স করে যে ভাই আপনি এটাকে ভালো বলতেই হবে, খারাপ বলতে পারবেন না, তাইলে আর রিভিউ ইউনিট পাইবেন না। আর কোন কোন ক্ষেত্রে এগুলো হয়ে থাকে ভাই, আপনারা যদি একটু চোখটা খুললে ভিডিও দেখেন সেক্ষেত্রেই বুঝতে পারবেন যে কারে ব্র্যান্ড ফোর্স করতেছে। তো অনারের এই X7D ফোনটা নিয়ে আমি অনারের অনলি ফ্যান্স গ্রুপে কিছু পোস্ট করছিলাম যে ভাই এইটা যেহেতু 23,000 টাকায় অনার রিলিজ করছে, এই বাজারে আর কি এই ফোনটা কীরকম, আপনারা কেমন মনে করেন? দেন কমেন্ট সেকশনে অনারের যে ভাই ব্রাদার তারা সবাই বলতেছে দেখেন TFT 685 1080p ক্যামেরা 23,000 টাকায় নট দ্য বেস্ট। বিভিন্ন জনের বিভিন্ন প্রতিক্রিয়া, কেউই আর কি এই ফোনটাকে নেওয়ার জন্য বলতেছে না। যেমন এটার ব্যাটারিটা ভালো, শুধুমাত্র কি ব্যাটারি দেখে আর ফোন কেনা যায়? তো আমার এখানে কথা হচ্ছে অনার যে ফ্যানরা আছে তারাই যদি তাদের প্রোডাক্ট কি ভালো না বলে, সেক্ষেত্রে আদার্স ব্র্যান্ড যারা ইউজ করতেছে অথবা যারা নতুনভাবে এই ফোনটাতে আসতে চায় তারা আসলে জিনিসটা কীভাবে নেবে? একটা ব্র্যান্ডের একটা ফোন বানানো উচিত যাতে করে সবার আগে তাদের ফ্যান্সরা আপগ্রেড করে। ধরেন এটার আগের মডেল অনার X6D যারা ইউজ করতেছে বা X9C ইউজ করতেছে, তারা যেন এই ফোনটাতে আপগ্রেড করে এরকম একটা ফোন বানাতে হবে। এখন তারাই যদি এই ফোনটার স্পেক নিয়ে এরকম হাসাহাসি করে, সেক্ষেত্রে ব্র্যান্ডই সবচেয়ে ভালো বলতে পারবে যে তাদের এই ফোনটা এই বছরে কী পরিমাণে সেল হবে। আর এটা যে প্রাইস পয়েন্টে আসছে সেটা যদি আপনারা মার্কেটে অন্য ফোনের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রেই দেখলে বুঝতে পারবেন যে এটা কোন অবস্থানে আছে। আর ওনার কিন্তু বাংলাদেশে আপনার 10, 15, 20, 25, 30, 35, 40, 50, 60 সব বাজেটই তারা ফোন নিয়ে আসে। এর ভিতরে তাদের মোস্ট পপুলার সেলিং ফোনের মডেলটা হচ্ছে গিয়ে অনার 100, 200, 300, 400। এইগুলো কিন্তু তারা বাংলাদেশে বেশ ভালো পরিমাণে বিক্রি করছে, স্পেশালি অনার 200 সিরিজটা। এখন এই ফোনগুলো কিন্তু যথেষ্টই ভালো হয়, কিন্তু সমস্যাটা হয় যখন আর কি অনারের বাজেট ফোনগুলো কিনবেন তখন দেখবেন গিয়ে তারা র্যাম রোম অনেক হাই ইউজ করে, 512GB, দেন ডিসপ্লেটা অনেক অফার করে, কিন্তু হয়তো প্রসেসরে গিয়া বা কোনো একটা সেগমেন্টে এতটা পরিমাণে কস্ট কাটিং করে ফেলায়, মানে ওই একটার দিকেই আপনার ফোনটা কেনার মন উঠে যাবে। তো গত 10 দিনে আমি এই ফোনটা ইউজ করতে যাইয়া যেহেতু 23,000 টাকা ওরা দাম রাখছে, সেক্ষেত্রে আমার কাছে কেমন মনে হয়েছে এইগুলো আর কি আমি নিজেই ভাবতেছিলাম যে আমি আরও কয়দিন ইউজ করি তাইলে বুঝবো না যে 23,000 টাকায় আর কি কাদেরকে সাজেশন করা যায় এই ফোনটা। এটায় আপনার ডুয়াল স্টেরিও স্পিকার দিছে অনার, বটম স্পিকার অ্যান্ড টপ স্পিকার, এই দুইটার সাউন্ড কোয়ালিটি অ্যাজ এক্সপেক্টেড ইউটিউব মিউজিক, ইউটিউবে আপনার যদি মিউজিক প্লে করেন অথবা ভিডিও প্লে ব্যাক করেন যথেষ্টই লাউড আছে। Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. And এটাতে জাস্ট গুগল ডায়ালারটা চলে আসে। তো গুগল ডায়ালারে কিন্তু আপনারা কখনোই কল রেকর্ড করতে পারবেন না। যদি কল রেকর্ড করেন অপর পাশে জানাই দেওয়া হবে যে আপনার কলটি এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে।
এটাতে আপনার 6500 mAh একটা ব্যাটারি দেওয়া হয়েছে, আর বক্সের ভিতরে চার্জারটা থাকছে গিয়ে 35 ওয়াটের। এখন ব্যাটারি কিন্তু এখানে অনেক বড়, তো চার্জার দিয়ে চার্জ হইতে মোটামুটি সময় লাগে, কিন্তু এটার চার্জিং ব্যাকআপটা নিয়ে পুরাই স্যাটিসফাইড। আমি কিছুদিন আগে তাবলিগে গেছিলাম, ওইখানে আমি 3 দিন ছিলাম, তো ফোনটা চার্জ দিয়ে নিয়ে যাই এবং তাবলিগ থেকে আইসিয়া আমার ফোনে চার্জ যায় মাত্র 30%-এ। আর তাছাড়াও এটাতে যে চিপসেটটা আছে 685, এইটাই হচ্ছে অনেক এফিসিয়েন্ট প্রসেসর 6 ন্যানোমিটারের, এই জন্য আর কি এটা ব্যাটারি ব্যাকআপটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন হবে না। আর যেহেতু এখানে একটা HD+ ডিসপ্লে দিছে, তো ডিসপ্লে হাই রেজুলেশনও নাই, এক্ষেত্রে আর কি এটার ব্যাটারি ব্যাকআপটা অনেকটা ভালো পাওয়া যাবে। আর ক্যামেরাটা 108 মেগাপিক্সেল ইউজ করছে। 108 মেগাপিক্সেলটা আসলে জাস্ট নাম্বার, ছবি মোটামুটি আপনার সর্বোচ্চ 12 মেগাপিক্সেলেই ক্যাপচার করে। এটাতে পোর্ট্রেট মোড, মেইন ক্যামেরা, ভিডিও সব কিছুই অন অ্যাভারেজ। আপনারা যদি 23,000 টাকা খরচ করেন, একটু কম মনে হতে পারে, ধরেন 18, 19 বা 17,000 টাকায় যে ফোনগুলো পাওয়া যায় ওইগুলোর সাথে কম্পিটিশন করতে পারবে। তো অনারের এই ফোনটার মেইন প্রধান সমস্যাটা হয়েছে কি ভাই, এটার চিপসেটটা অ্যান্ড ডিসপ্লেটা। ওরা একটা চিপসেট ইউজ করছে স্ন্যাপড্রাগনের 695, যেইটা মোটামুটি 3 বছর আগের একটা চিপসেট। আর যদি দেখেন ভিভো কিন্তু এইটা 35,000 টাকা ইউজ করে V60 লাইটে, রেডমি ইউজ করছে 19,000 টাকার একটা ফোনে, দেন অনার ইউজ করছে 23,000 টাকার একটা ফোনে। এখন বর্তমানে 5Gর যুগে দাঁড়াইয়া 695 প্রসেসরটা ঠিক আছে ধরেন, কিন্তু 23,000 টাকা আসলে এটা ওইরকম জমে না। 17-18,000 টাকা হইলে হয়। এখানে একটা মিডিয়াটেকের চিপসেটটা ইউজ করতে চাইলে পারতো, অথবা যেহেতু এখানে একটা 685-এর প্রসেসর দিছে, হয়তো যদি ওরা ডিসপ্লেটা একটু HD+ AMOLED দিত, তাহলে এই ফোনটা আর কি মানে চোখ বন্ধ করে আপনাদের সাজেশন করা যায়। তো এখন যদি পার্সোনালি আমি আপনাদেরকে সাজেশন করি এই ফোনটা, এটাতে ওরা একটা 6500 mAh ব্যাটারি ইউজ করছে, দেন ওদের সফটওয়্যারটা ভালো। তবে এই ফোনটার যেহেতু 685 প্রসেসর, তো প্রসেসরটার জন্য সফটওয়্যারটা নট লাইক এরকম অপটিমাইজও না অনার 200, 300 ফোনগুলোর মতো, ওইগুলো পার্সোনালি ইউজ করছি। স্মুথ মনে হয় না, তবে যে জিটারি মারে একটু ল্যাগ করে, কারণটা হইতেছে গিয়ে ওদের চিপসেটটা। আর ক্যামেরার ক্ষেত্রেও আপনার এই প্রসেসর চলে আসে, যেহেতু প্রসেসরটার পাওয়ার অপটিমাইজ কনজাপশন আমারই ভালো না, এই জন্য হয় কি আপনার এফিসিয়েন্সি হবে না। আপনি ছবি যখন তুলবেন দেখবেন কেমন যেন লাগে। এখানে 108 মেগাপিক্সেল ইউজ করছে, তবে এই যে পোস্ট প্রসেসিং ভালো না সিপিইউটার মানে প্রসেসরটার, এই ক্ষেত্রে ছবিগুলো নট দ্য বেস্ট আসে। তো এখন যদি আমি আপনাদেরকে সাজেশন করি যে আপনারা কি ওনারা এই ফোনটা 23,000 টাকা খরচ করে কিনবেন, সেক্ষেত্রে হয়তো আপনারা অনেক ভিডিও দেখছেন, তারা কি বলছেন না বলছে আমি জানি না। পার্সোনালি যদি আমাকে বলেন যে ভাই তাইলে এই ফোনটার বদলে অন্য কী ফোন কিনবো, তাহলে আমি আপাতত বলবো আপনারা যে ফোনটা চালাইতেছেন চালান। নেক্সট ইয়ারে যদি অনারের X7D, X8D আসে, ওই ফোনটাতে আপগ্রেড করেন, তাও যদি স্পেসিফিকেশন অনার ভালো দেয়। আর নাইলে দেশে আদার যে ব্র্যান্ডের ফোনগুলো আছে মোটামুটি ভালোই কম্পিটিশন দিতেছে, যেহেতু 5G চলে আসছে, 5G চিপসেটটা আগামী 2-1 বছরের মধ্যেই মোটামুটি বেশ ভালো পপুলার হয়ে যাবে, তখন গিয়ে ফোন কিনতে পারেন। তবে এই ফোনটা যে স্পেক বা টার্মস অফার করতেছে না নেওয়াটাই আমার সাজেশন থাকবে।